আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে গরুর মাংস কালো ভুনা রেসিপি। আজকে আমি যে গরুর মাংস কালো ভুনাটা তৈরি করব সেটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স কালো ভুনার মশলা দিয়ে তৈরি করে দেখাবো। এই প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট আছে, একটা ছোট আর একটা বড়। ছোটটার মধ্যে আছে রাঁধুনির গুঁড়া আর বড় প্যাকেটের মধ্যে আছে রেডিমিক্স কালো ভুনার মশলার গুঁড়া। গরুর মাংসর কালো ভুনা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আর কালো ভুনা তৈরি করার ক্ষেত্রে হাড় চর্বিযুক্তওয়ালা মাংস দিয়েই কিন্তু কালো ভুনাটা তৈরি করলে সব থেকে বেশি বেটার হয়। তারপর এখন আমি গরুর মাংসের উপরে দিয়ে নিলাম রেডিমিক্স কালো ভুনার বড় প্যাকেটের মশলা। আমি এখানে 1.5 কেজি মাংসর জন্য অর্ধেক মশলা দিয়ে নিলাম। আপনারা যদি 2 কেজি মাংস দিয়ে কালো ভুনা তৈরি করেন সেক্ষেত্রে পুরো প্যাকেটের মশলাটা দিয়ে নেবেন। তারপর এখন আমি দিয়ে নিলাম 4 চামচের 1 টেবিল চামচ একদম ভর্তি করে আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে নিলাম আমি বেশি করে পেঁয়াজ কুচি। কালো ভুনা তৈরি করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কালো ভুনার যে একটা মাখো মাখো ঝোল থাকে ওই ঝোলটা গ্রেভি হয়, খেতে ভালো লাগে। তারপর দিয়ে নিলাম আমি 4 চামচের 1 টেবিল চামচের থেকেও কিছুটা কম লবণ। এখন দিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো সয়া সস। এখন দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। সবশেষে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। কালো ভুনা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেল দিয়ে কিন্তু তৈরি করতে হবে, আর না হলে কিন্তু ভালো লাগবে না। মাংসের উপরে সব ধরনের উপকরণ দেওয়ার পর এখন আমি হাতের সাহায্যে মাংসগুলো খুব ভালো করে একটু মাখিয়ে নিব। তো মাংসগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে গরুর মাংসের উপরে কিছু পানি দিব। আমি যতটুকু এখানে পানিটা দিয়েছি এই পানিটা দিয়েই কিন্তু সম্পূর্ণ গরুর মাংস কালো ভুনাটা আমি রান্না করে নিব। আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা ধরিয়ে দিব। তো এই যে দেখুন 10 মিনিট পর চলে এসেছি, আর এর মধ্যে গরুর মাংসটা কিন্তু বলক চলে আসছে। এখন আমি আরেকটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার অন্তরস্থল থেকে অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল। আমি এখানে আপনাদেরকে ছোট্ট করে একটা টিপস দিচ্ছি। যখনই বাসায় আপনারা গরুর মাংস কালো ভুনাটা তৈরি করবেন, চুলার জালটা একদম মিডিয়াম টু লো আঁচে করে রান্না করবেন। এতে করে দেখবেন গরুর মাংস কালো ভুনাটা ধীরে ধীরে একটা কালো কালার চলে আসছে। তো এই যে দেখুন আমি কিন্তু খুব সময় লাগিয়ে ভালো করে কষিয়ে ধীরে ধীরে এই গরুর মাংস কালো ভুনাটা কালো করে নিয়েছি। এখন আমি এই গরুর মাংসর কালো ভুনার উপরে ছোট যে প্যাকেটটা দেখালাম রাঁধুনির গুঁড়ো, সেখান থেকে আধা টেবিল চামচ আমি রাঁধুনির গুঁড়া দিয়ে নিব। রাঁধুনির গুঁড়াটা দেওয়ার পর আমি কিন্তু পাটপাট করে নেওয়া কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম। কাঁচা পেঁয়াজটা হচ্ছে সম্পূর্ণই অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে সব থেকে ভালো হয়। তো যাই হোক, পেঁয়াজটা দেওয়ার পর আমি কিন্তু খুব ভালো করে গরুর মাংস কালো ভুনাটা একটু নাড়া দিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। তো এই যে আমি 3 থেকে 4 মিনিট পর চলে এসেছি। এখন আমি এই গরুর মাংস কালো ভুনাটা চুলা থেকে নামিয়ে সাইডে রেখে এখন বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার জন্য আমি আগেই প্যানের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে নিলাম গোটা 5 থেকে 6টি শুকনা মরিচ, দিয়ে নিলাম পরিমাণ মতো মেথি। শুকনা মরিচ এবং মেথিটা ভালো করে একটু ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি, দিয়ে নিলাম বেশি করে রসুন কুচি। এখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। তো এই যে দেখুন পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো আমার গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ বেরেস্তাগুলো ডাইরেক্টলি গরুর মাংস কালো ভুনার উপরে ঢেলে দিলাম। এখন ভেজে নেওয়া বেরেস্তাগুলোর সাথে গরুর মাংসগুলো ভালো করে নাড়া দিয়ে একটু মিশিয়ে নিব। এই গরুর মাংসের কালো ভুনাটা আপনারা চাইলে সাদা ভাত, পোলাও, সাদা রুটি, পরোটা, লুচি, পুরি দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। আমাদের ঘরে সবাই কিন্তু কালো ভুনাটা খেতে অনেক পছন্দ করে। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ খুবই ঝটপট তৈরি করে নিলাম গরুর মাংস কালো ভুনা রেসিপি। আমার আজকের এই গরুর মাংস কালো ভুনা রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।